السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইভে যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না, তো অনেকগুলা মেসেজ আমার ইনবক্সে জমা হয়েছে। সকলের উত্তরও ঠিক মতো দিতে পারছি না। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করতেছে, বিভিন্ন মানুষ কেউ জাদু সংক্রান্ত, কেউ জিন সংক্রান্ত, কেউ সন্তান সংক্রান্ত, কেউ আবার বশ সংক্রান্ত, কেউ যৌন সমস্যার সমাধান চেয়েছেন। তো বিভিন্ন প্রকার প্রশ্ন ইনবক্সে আসছে। তো সবগুলার সমাধান দেওয়া তো একদিনে সম্ভব নয়। তো খোলাসা কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসা। সেটা হচ্ছে, অনেকেই আমাদের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, হুজুর আপনি রোগ কিভাবে নির্ণয় করেন? আসলে ভাই, রোগ নির্ণয় করার কিছু তরিকা আছে। ওই তরিকাগুলো আমরা অবলম্বন করি। ওই তরিকাগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করি। তো রোগ নির্ণয় করতে পারাটা এটা আমাদের এই শাস্ত্রের, কবিরাজি শাস্ত্রের অনেক বড় একটা অর্জন। সব কবিরাজ আবার রোগ নির্ণয় করতে পারে না। অনেকেই রোগীরা আসলে রোগীদের কথার উপর নির্ভর করে তারা তদবির প্রদান করে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি সকল থেকে একটু আলাদা। আমার কাছে আসার পরে আমি তাদেরকে কোনো কিছু বলি না, তারা রোগের কথা আমাকে বলে না, বরং আমি নিজ থেকেই আগে পরীক্ষা করি, যেটাকে আমাদের সমাজের ভাষায় আরজা বলা হয়। এই আরজা বসানোর পরে আমি নিজেই তার শরীরে কী রোগ আছে সেই রোগের কথা আমি বলে দিই। যদি সেটা জিন সংক্রান্ত হয় তাহলে জিনের সমস্যার কথা বলি, যদি সেটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত হয় তাহলে জাদুর কথা বলি, আর যদি সেটা নজরের সমস্যা হয় তাহলে বদনজরের কথা বলি। এছাড়া যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে শারীরিক সমস্যা থাকলে শারীরিক সমস্যার কথা বলি। এরকমভাবে রোগ নির্ণয় করতে পারাটা এটা অনেক বড় একটা অর্জন। আলহামদুলিল্লাহ, আমার কাছে কণ্ঠনীয় রোগী আসতেছে। অনেকেই বলে, হুজুর অমুক কবিরাজের কাছে গেছিলাম, বলছে এই সমস্যা। তখন আমি তার কথার উপর নির্ভর করেই চিকিৎসা করি না, বরং আমি আমার থিওরি অনুযায়ী তাকে পরীক্ষা করি, আর যা বসায়া দেখি, দেখার পরে আমার পরীক্ষা অনুযায়ী যেই ফলাফল দেখা যায় ওই ফলাফল অনুযায়ী চিকিৎসা করি। আলহামদুলিল্লাহ, শতভাগ সাকসেস হয়েছে ইনশাআল্লাহ। আপনারা কন্টিনিউ দেখতেছেন। আমি এখন আগের মতো লাইভে আসি না, আস্তে আস্তে কাজের চাপ বাড়তেছে, এই জন্য লাইভ কমিয়ে দিয়েছি। বিশেষ জরুরতের সময় লাইভে আসি। আপনারা কন্টিনিউ দেখতেছেন, রোগীদের মুখ থেকে শুনতেছেন যে তারা ভালো হচ্ছে। এজন্য আসলে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই একজনের উপর আরেকজনকে প্রাধান্য দান করেন। আপনি যদি সারা দিন চিল্লান যে আমি ওর থেকে বড়, অথবা আমি যদি সারাদিন চিল্লাই যে আমি ওর থেকে বড়, অমুক কবিরাজ থেকে বড়, না, এটা সম্ভব নয়। বরং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেয়। এটা আল্লাহর একটা মানসা, আল্লাহর ইচ্ছা। এই জন্য আলহামদুলিল্লাহ, যারা
ইনবক্সে মেসেজ করেছেন, সকলের নাম বলাও সম্ভব নয়। আপনাদের সব সমস্যার সমাধান আমি এখন বলে দেওয়া সম্ভব নয়, তো ধাপে ধাপে বলবো। তো যারা নাম জানতে চাইছেন, আলহামদুলিল্লাহ আমি আসানের সাথে 100% গ্যারান্টি সহকারে যেই পরীক্ষাটা করে থাকি, ওই পরীক্ষাটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সাকসেস হয় ইনশাল্লাহ। ওই পরীক্ষা করার পরে আপনার যেই রোগ নির্ধারণ হবে, ওই রোগের উপর যদি পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলেই আপনি পরিপূর্ণ সাকসেস হবেন। আপনি একজনের কাছে গেলেন, আপনার মাথা ব্যথা, এখন ডাক্তার যদি আপনাকে ঘুমের ওষুধ দেয় তাহলে তার কাজ হবে না। আপনার যদি পেট ব্যথা হয়, আপনাকে যদি বমির ওষুধ দিয়ে দেয় তাহলে তো কাজ হবে না। এজন্য আপনারা আগে পরীক্ষা করবেন, আগে যাচাই করবেন আপনার শরীরে রোগটা কোথায় থেকে আসছে, কেন আসছে। এই পরীক্ষাগুলো করার পরে, নির্ধারিত হওয়ার পরে তারপর ট্রিটমেন্ট নেবেন। আলহামদুলিল্লাহ আমি এই কাজটাই করি, আগে পরীক্ষা করি, নির্ণয় করি কোথায় থেকে আসছে। এটা কি জিনের সমস্যা, নাকি জাদুর সমস্যা, নাকি কুফরি কালামের সমস্যা, নাকি বদনজরের সমস্যা, নাকি মানসিক সমস্যা, নাকি শারীরিক সমস্যা, এইগুলা আমি আগে নির্ধারণ করে তারপরে জাতিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন জিন সংক্রান্ত, জিন আমি হাঁটাই কিনা বা জিন হাজির করি কিনা। জি ভাই, জিনের আমাদের কাজই তো এটা। জিন ডাইকা আনা, জিনের সাথে কথোপকথন করা, জিন কেন তাকে কষ্ট দিচ্ছে সেটা যাচাই করা। অবশ্যই আলহামদুলিল্লাহ যে রোগীর উপর জিন আসর আছে, ওই রোগীর উপর থেকে আসর দূর করাইয়া দিই। আর যে রোগীর উপর জিন আসতে চায় না, তাকে ডেকে এনে জবাবদিহিতা করে শাস্তির প্রয়োজন হলে শাস্তি দিয়ে তাকে বিদায় করে দেই। আবার অনেক বাড়িতে আছে জিনের উৎপাত, জিনের উৎপাত আছে। বা যেমন কিছুদিন আগে আপনারা লাইভে দেখছেন, হবিগঞ্জ সুকচর একটা এলাকা, ওই এলাকার একটা বাড়িতে প্রায় 4টা ঘর, পুরাটা বাড়ি এরিয়া, বিশাল বড় এরিয়া, আগুন ধরাইয়া দেয়। ঘরের ভিতরে আগুন, বাড়ির ভিতরে আগুন, তুষকে আগুন, বালিশে আগুন, কেউ সমাধান দিতে পারতেছিল না। আলহামদুলিল্লাহ আমি গিয়ে কিছু বাড়িতে তদবির করেছি, বাড়ি থেকে জিনগুলাকে বিদায় করে বাড়িটা বন্ধ করে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। তো জিন সংক্রান্ত যে যত সমস্যা আছে, আলহামদুলিল্লাহ জিনকে ডাইকা আনা, জিনকে জ্বালাও পোড়াও করা, জিনকে শাস্তি দেওয়া, জিন বন্দি করা, সমস্ত কাজগুলাই আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছে, হুজুর ইদানিং জাদুর সমস্যা বেশি হয়ে যাচ্ছে, মানুষকে চালানের মাধ্যমে জাদু করা হয়। জি ভাই, এই সমস্যায় এখন বেশি হচ্ছে। আমার কাছে বেশিরভাগ রোগী এখন জাদুর সমস্যা নিয়ে আসতেছে। তারা তো জানে না তাদের জাদুর সমস্যা কিনা, আমার কাছে আসলে এটা ধরা পড়ে। গতকালকে একজন আসছিল, এরকমভাবে জিন চালান দিয়ে তাকে জাদু করা হয়েছে। মানুষ কত বড় নিকৃষ্ট হলে একটা মানুষের ক্ষতি করে, মানুষ কত বড় অপদার্থ হলে মানুষ এরকম নিকৃষ্ট কাজ করতে পারে। খাসিরাতের দুনিয়া ওয়াল আখিরা, কুফরি কালাম করে সে অল্প স্বার্থ হাসিলের জন্য, নিজের নফসকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য খাসিরাতের দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিচ্ছে। আর যেই সমস্ত ভণ্ড, বেয়াদব, প্রতারক যারা জাদু করে, যেই কবিরাজগুলা জাদু করে, ওই কবিরাজগুলা কত নিম্নের মানুষ, কত নিচু মানুষ, যে তারা মানুষের কিছু টাকার জন্য, টাকার লালসায় তারা মানুষের ক্ষতি করছে। আল্লাহ তাদের উপর গজব অবধারিত করুক, অন্যথায় তাদেরকে হেদায়েত দান করুক। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ যারা প্রশ্ন করেছেন জাদুর চিকিৎসা করে কিনা, একবার প্রশ্ন করেছে, জি ভাই আপনি কি 100% গ্যারান্টি দিয়ে করেন কিনা। আসলে ভাই আমার নিজেরই তো গ্যারান্টি নাই। আজকে আপনাদের সাথে এখন কথা বলতেছি, কিছুক্ষণ পরে দুনিয়ায় আসি কিনা এটাই তো জানি না। তো আমরা মাত্র চিকিৎসক, আমরা উসিলা মাত্র, শেফা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। আপনি সাফি মানবেন আল্লাহকে, আপনি শেফা দানকারী মানবেন একমাত্র আল্লাহকে। আমাদের উপর একটা আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবেন, ভরসা করবেন আল্লাহর উপর। দেখবেন 100% কেন, এর উপর যদি কোনো কিছু থাকতো তাহলে সেটাও সম্ভব হয়ে যাইত। আল্লাহকে সাফি মেনে, আল্লাহর কসম
আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন এবং আল্লাহই শেফা দানকারী, এটা এই আকীদা লালন করে যদি আমাদের কাছে চিকিৎসা নেন, 100%ই কাজ হবে ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়গুলা অনেকে জানতে চাইছেন যে হুজুর, অনেক মহিলাদের বাচ্চা হয় না, সে ব্যাপারে আপনি কি বলেন? তা আসলে ভাই, যাদের বাচ্চা হয় না, বাচ্চা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজের তো বাচ্চা দেওয়া সম্ভব নয়। তো আমি যেভাবে চিকিৎসা করি সেটা হচ্ছে, আগে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করি যে আপনাদের হরমোনের কোনো সমস্যা আছে কিনা। যদি বলেন না, তাহলে আবার জিজ্ঞাসা করি অন্য কোনো সমস্যা, শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিনা। যদি বলেন না, তাহলে তখন আমি তাদের পরীক্ষা করে দেখি কেন বাচ্চারা হচ্ছে না। অনেক সময় জিন্নাতের সমস্যা থাকলে বাচ্চা হয় না, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক থাকলে বাচ্চা হয় না, অনেক সময় শারীরিক সমস্যার কারণে বাচ্চা হয় না। তো শারীরিক সমস্যা না থাকার পরে যদি স্বাভাবিক হয়, জিনের সমস্যা থাকার কারণে যদি বাচ্চা না হয়, আলহামদুলিল্লাহ, জিনের সমস্যা কাটিয়ে দিলে বাচ্চা হয়ে যাবে। যদি ব্ল্যাক ম্যাজিকের কারণে বাচ্চা না হয়ে থাকে, তাহলে ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দিলে বাচ্চা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর যদি হরমোনের সমস্যা থাকার কারণে যদি বাচ্চা না হয়, হরমোনটা কাটাই দিলে আলহামদুলিল্লাহ বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এইভাবে অনেকগুলা প্রশ্ন ভাই, এগুলা সব প্রশ্নের জবাব যদি আমি দিই তাহলে লাইভটা অনেক লম্বা হয়ে যাবে। এক কথায়, জিন বলেন, জাদু বলেন, বদনজর বলেন, ইদানিং কিছু প্রায় অনেকেই, বিশেষ করে শিশু বাচ্চা যারা আমাদের এলাকাতেই প্রায় 4-5 জন আমার কাছে আসছে, বিশাল বাচ্চা জন্ম হওয়ার পর থেকে কান্না করে, বেশি কান্না করে। ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে। জিন্নাতের উনাগানা, জিন্নাতের চলাফেরা ইদানিং বেশি হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের প্রতি তাদের নজর বেশি হচ্ছে। গতকালকে রাত্রেও মালিহাতা থেকে একজন আসছিল, তার ছেলে থাকে বিদেশ, সৌদি আরব প্রবাসী। সে আমার কাছে এখান থেকে আমি পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ। শুধু দেশে সরাসরি পরীক্ষা করি এমন নয়, বরং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আমি এখান থেকে আপনার রোগ নির্ণয় করে দিতে পারবো। আর যা বসে আমি বলতে পারবো আপনার কি সমস্যা। তো ওই মহিলা আমার ফুফু নিয়ে আসছিল। তো ওই মহিলা তার ছেলের নাম বললো, পিতার নাম বললো। তখন আমি এখান থেকে পরীক্ষা করছি, দেখলাম ওই তার উপর বদনজর আছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে চিকিৎসা করবো ইনশাল্লাহ। তো এই জন্য চিকিৎসা করার দায়িত্ব আমাদের, কিন্তু শেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে আপনারা সাফি মানবেন। এজন্য জাদু বলেন, জিনের সমস্যা বলেন, বদনজর বলেন, বাচ্চা সংক্রান্ত বিষয় বলেন, অনেকে আছে বিবাহ হয় না। কেন বিবাহ হয় না সেটা আগে আপনার নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে চিকিৎসা করেন, অচিরেই তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে অনেকে আছে যৌন সমস্যার সমাধান চাই। আলহামদুলিল্লাহ, আমি যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য এমন কিছু তদবির এবং কিছু হালুয়া মানুষদেরকে প্রদান করি, যারা 100% কার্যকরী হয়ে যায় ইনশাল্লাহ। এটা লজ্জাজনক বিষয়, এই জন্য লাইভে বলি না। তবে যৌন সমস্যার যেই সমস্যাটা, এটা অত্যন্ত অনেক বড় একটা সমস্যা। এটা আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে কিছু তদবির এমন আছে এবং কিছু গাছের ঔষধ আছে, এইগুলা মিক্স করে যদি আপনি ব্যবহার করতে পারেন, 100% আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এছাড়া আরও হারানো বস্তু ফিরে পাওয়া বা পাওনা টাকা উদ্ধার করা, তারপরে বাড়িতে জিনের উৎপাত বন্ধ করা, তারপরে বাড়িতে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যা দূর করা, ঘরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যা দূর করা, তারপরে মামলা মোকদ্দমায় বিজয়ী হওয়া, শত্রুকে বন্ধুয়ে পরিণত করা, বা এই জাতীয় যত বিষয় আছে আলহামদুলিল্লাহ সমস্ত বিষয়ের চিকিৎসা আমি আসানের সাথে করে থাকি, আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহকে সাফি মেনে। আমি এই কথা বলি না যে আমি শেফা দানকারী, আমি তো মাত্র একজন ওসিলা। আল্লাহ তাআলা আমাকে এই কাজে লাগাইছেন মানুষের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আজীবন যেন এই খেদমত মানুষদেরকে দিতে পারি, আর আমার মাধ্যমে যেন মানুষ উপকৃত হয়, সেই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।